পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছল। নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন ইকো পার্কের বাকি অংশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, ঘুরে ফিরে দেখাই। তাজমহল তো দেখিয়েছি, কিন্তু একটু কাছ থেকে নিয়ে যাই, আপনাদের কাছ থেকে গিয়ে ঘুরিয়ে দেখাই। মানুষজনের ভিড় দেখেছেন তো। আর অবভিয়াসলি দিনের বেলার থেকে রাত্রেবেলাটা বেশি ভালো লাগে, যেহেতু লাইটগুলো জ্বলে, তখন তার একটা আলাদা লুক দেখা যায়, ভালোও লাগে। আর দেখুন, শুধু আমি নয়, সবাই ছবি তোলা ভিডিও করাতে সবাই ব্যস্ত। হয়তো এরই ভিড়ে কত মানুষ আছে যে ইউটিউব করে আমার মতো, তারাও হয়তো এরকম ভিডিও তুলছে, কিন্তু কেউ কাউকে অতটা ভালোভাবে চিনি না, পপুলার নয়। যেমন আমি অতটা পপুলার নয় যে আমাকে সবাই চিনবে। আর এই যে দেখুন, ছেলের বিরক্তি, ও কোনো রাইডস চড়বে, ওর এখানে ভালো লাগছে না, তাই মুখটা কীরকম করে রেখেছে দেখুন। তো ওরা উঠে গেছে অনেকটা হাইটে, তো আমি বললাম যে তোলো, দাঁড়াও ওখানে একটা ছবি তুলে। আর এই যে দেখুন জলটা, লাইটিং চেঞ্জ হচ্ছে, খুব ভালো লাগছে। আর আমিও উপরে উঠে চলে এসেছি, ওখান থেকে ভিডিওগুলো নিচ্ছি। আর এই যে দেখুন, কিছুই নেই, শুধু তাজমহল আর সব এই যে কুঠরির মতো করা আছে, ও ডিজাইনটা, তার ভেতরে ঢুকে অনেকে ছবি তুলছে। আর অনেকটা পেস, আর উপর থেকেও দেখতেও খুব সুন্দর লাগছে। তো আমার ছেলেও বললো যে আমিও তুলবো বলে ও আবার মেরে মেরে দেখছে এগুলো কী দিয়ে বানানো। পাথরের তো নয়, দিল্লিরটা পুরো পাথরের বানানো, এটা ওই প্লাইয়ের উপরে বানানো। এটাও এরকমই ঢপঢপ করে আওয়াজ হচ্ছে, কিন্তু দেখলে মনে হবে অরিজিনাল পাথর দিয়ে বানানো। আর এই যে দেখুন, এখান থেকে এটা কি হাজারদুয়ারি বলে, জানি না হাজারদুয়ারি কি, কত মানে 1000টা গেট আছে এরকম। তো খুব সুন্দর লাগছে, ওইটা এখনও দেখা হয়নি, তো ওখানে যাব। আর ওই দূরে যে সবুজ রঙের লাইটটা দেখলেন, ওখানেও একটা জলের ফোয়ারা হচ্ছে। আর এই যে দেখুন, এখানেও জলের, এগুলো নর্মাল, আর ওই দূরেরগুলো সব কালারিং। আর সত্যি বলতে এই পার্কটা ভীষণ বড়, ভীষণ বড়। মানে আমরা এসেছি, দেখছেন তো, এক জায়গায় তো স্থির নেই, কিন্তু দেখে শেষ করা যাবে না এমন। শেষ করা কি যাবে না, মানে মিনিমাম 2 দিন লাগবে পুরো পার্ক যদি আমরা ভালোভাবে দেখি। কারণ এর পরে আবার দেখলাম যে এর আবার একটা নতুন হয়েছে, ওটা পার্কের মধ্যে কিনা জানি না, ওই ডোম, সোলার ডোম হয়েছে, ওটা তো যাওয়া হলো না। আর একটা যে ওখানে কৃষিকাজ একটা পার্ক আছে, মানে কৃষিকাজ কি বলা যায়, ভিলেজ পার্ক টাইপের, মানে কৃষকরা কিভাবে চাষবাস করে সেইভাবে একটা এই পার্কেরই অংশ আছে, লেক আছে, সেগুলো তো আমরা কিছুই দেখলাম না। তো সেই জন্য ভাবলাম যে আমরা তাহলে কী দেখলাম। আর এইটা একটা মানে কি বলা যায়, বনের মধ্যে বাড়ির মতো, কিন্তু অনেকটা জায়গা জুড়ে ঘুরে 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 আসতে হবে, কিছুই নেই। ওই একটু বাড়ির মতো বানানো আছে, তারপরে গিয়ে আবার রাস্তা, আবার একটু বাড়ি বানানো আছে, আবার গিয়ে রাস্তা, এইগুলোই সব ঘুরে ফিরে দেখছে, আর কিছুই নেই। এই যে দেখুন, ওই দূর থেকে লাইন দিয়ে দিয়ে সব আমরা, এই যে এই সামনে ঘর আছে, এই ঘরের ভেতরে যাব, কিছুই নেই, ছবি তোলা হচ্ছে, তারপরে আবার রাস্তা দিয়ে বেরিয়ে যাব। আর কি অপূর্ব লাগছে দেখতে, খালি চোখে তো খুবই সুন্দর লাগছিল, কালারিং লাইট চারিদিকে, তারপরে তাজমহল, আর ভীষণ সুন্দর লাগছে। তারপরে এত মানুষের সমাগম, সব থেকে বেশি এটাই বেশি আকৃষ্ট করছিল, যে এত মানুষ একসঙ্গে মানে আমরা ভিজিট করছি। আর এই যে হাজারদুয়ারি নাকি, আমার মেয়ে তো বললে, লেখা তো সেভাবে কিছুই নেই, তো অনেকগুলো গেট বলতে কিছুই নেই ভেতরে সেভাবে, শুধু ওই গোল 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 করে গেটের মতো করা আছে, এছাড়া আর কোনো কিছুই নেই।
আর মানুষজন ওই সব গেটের মতো যে গেট করা আছে তার মধ্যে বসে বসে ছবি তুলছে। কেউ গলে যাচ্ছে এদিক থেকে ওদিক থেকে, আমার ছেলেও তো গলে যাচ্ছে এদিক ওদিক করে। তো আমিও মাঝখানে আবার গলে গেলাম যে কি আছে দেখি ভেতরে, সেভাবে তো কিছুই নেই দেখার মতো, বলে গলে গিয়ে দেখলাম স্টেডিয়ামের মতো। মানে ভেতরে ঢোকার পরে দেখলাম এই যে দেখুন চারিদিক থেকে গোল যেরকম স্টেডিয়াম হয় সেরকমই দর্শক দেখছে। আর মাঝখানে আছে একটা বাঘ আর একটা সিংহ। তো স্টেডিয়ামও বলা যায় আবার সার্কাসও বলা যায়। এই যে দেখুন এই যে এখানে দেওয়ালের মতো করা আছে, এখানে বাঘ সিংহ আছে। আর ভেতরটা না মানে সাইডগুলো অন্ধকার, তো ওখানেও দেখলাম যে কয়েকজন বসে আছে স্টেডিয়ামের মতো, মানে মাটির পোতলা বানিয়ে ওখানে বসে বসে তারা এইসব দেখছে। তো এইগুলোই দেখার জন্য এই যে দেখুন ভিড় দেখুন। আর এই যে জলের ফোয়ারাগুলো দেখছেন, তখন তো বিকেলবেলা একদম সাদা দেখাচ্ছিল, আর রাত্রেবেলায় যে কালারিং খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু একবার গিয়েছি অনেকটা দূরে, আর যেতে ইচ্ছে করছে না, আর হাঁপিয়ে গেছি সবাই। তো ছেলে আর ওর বাবা খাচ্ছে ফুচকা, আর আমরা বললাম আমরা ফুচকা খাবো না, সবসময় তো ফুচকা খাই। পাপড়ি চাটও খাওয়া হয় কিন্তু কম, যে বলে আবার আমি আর মেয়ে পাপড়ি চাট খেলাম, আর ওর বাবা আর ছেলে করে ফুচকা খেলো। তারপরে এই যে দেখুন কারগুলো, এইগুলো সব সব 150 টাকা করে, মানে এত দাম, ঘুরছে ছোটো ছোটো বাচ্চারা। তারপরে আমরা গেলাম ওই সাইকেলের দিকে, কারণ সাইকেলে তো তখন ভীষণ ভিড় ছিল। তো ছেলে আর মেয়েও ধরেছে যে আমরা সাইকেল চড়বো বলে, রাত্রি মানে সন্ধে হয়ে গেছে, তাই বললাম যে অন্ধকারে কিভাবে চালাবি, আর লোকজনেরও ভিড়, মানে এখন সব বাড়ি ফেরার এতে মানে রাস্তায় জ্যাম। তো ওরা তো শুনলো না, তো আমরা বললাম ঠিক আছে চলো। তারপরে আমার ওই বন্ধুরা আসবে, ওরা ফোন করেছিল, ওরা একটু লেট করে বেরিয়েছে, ওরা এখনও এসে পৌঁছয়নি। তো 8টা পর্যন্ত, আজকে যেহেতু 1 জানুয়ারি, তাই 8টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। তো সেই জন্য আমরা বললাম যে চলো তাহলে আমরা বাকি রাইডসগুলো একটু উড়ে নিই আর একটু ঘুরে নিই। বলে যে ছেলে আর মেয়ে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। ভালো লাগছে, আবার ভয়ও লাগছে, কারণ অন্ধকার তো, অন্ধকার বলতে যে লাইট জ্বলছে, সবাই রাস্তায় এখন পুরো বলছে বাড়ি ফেরার জন্য। আর ছেলে বসেছে আর মেয়ে বসেছে। তো বললাম তোরা 1 রাউন্ড নিয়ে আয়, তারপরে আমরা চালাবো। এগুলোও ভীষণ দাম, মানে 30 মিনিটস টাইম, মানে আধ ঘন্টার দেবে 150 টাকা। তো কিছু করার নেই, এর থেকে কমে কিছু নেইও। তো এই যে দেখুন সবাই চড়ছে, ভালোই লাগছে, একটা ইউনিক জিনিস। আমি কিন্তু প্রথম এগুলো সেই একটা মুভিতে দেখেছিলাম, করিনা কাপুরের কি মুভিটা মনে আসছে না, এরকম ডবল সিটার সাইকেল। তো তারপরে এর আগে যখন আমরা ইকো পার্কে এসেছিলাম, তখন দেখে তো আমি খুব খুশি হয়ে গেছিলাম। আমি এগুলো মুভিতে দেখেছিলাম না, আর বিদেশেও বেশিরভাগ এগুলো দেখা যায়। তো তখন আমি আর ওর বাবা চড়েছিলাম, সেই পিকচার শায়দ আছে হয়তো আমার ইউটিউবে, বা ওর বাবা খুলেছিল সেই ইউটিউবেও হতে পারে। সাইকেল চালাচ্ছি আমরা দুজন। আর এই যে গাড়িগুলো দেখুন, যারা একদম বয়স্ক হাঁটতে পারে না তাদের জন্য এইসব গাড়ি। তো সেই জিনিসটা মনে পড়ছে। তো তখন তো আর কখনো ভাবিনি যে ইউটিউব চ্যানেল খুলবো, করবো। তো এখন যখন খুলেছি, ভিডিও করছি, তখন ভাবলাম আপনাদের সঙ্গে এগুলোও শেয়ার করি। কি সুন্দর লাগছে। কেউ আবার ফ্যামিলি হয়তো স্বামী স্ত্রী আর একটা ছোটো বাচ্চা আছে, সেরকমও করা আছে, মানে ওই ডবল সিটার, কিন্তু একটা ছোট্ট পুচকে সিট লাগিয়ে দিয়েছে বাচ্চা বসার জন্য। আর এই যে দেখুন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। ছেলেকে বললাম একটুখানি ভিডিও করো, ভিডিও করবে কি আমাদের পেছন পেছন দৌড়চ্ছে, বলে তখন বন্ধ করে দিলাম। তারপরে এখনও অনেকটা টাইম আছে, তো জন্য মেয়ে রাগ হয়ে গেছে। এই যে দেখুন এই ছোটো বাচ্চা নিয়ে বসার জন্য রাগ হয়ে গেছে, মেয়ে চালাবে না। তোর বাবা আর ছেলে করে ঘুরে এলো একবার, তা আমাকে বলল তুমি চালাও। সাইকেল আমি এমনিতেই চালাতে জানি, কিন্তু অনেক দিন চালাইনি তো। আর এগুলো যেহেতু ডবল সিটার, খুব ভারী আর হ্যালবেল করছে, তো ভয়ও লাগছে, লোকজন আছে, আবার বাচ্চা নিয়ে পড়ে না যাই। তো যাই হোক, ঠাকুরকে স্মরণা করে চালাতে শুরু করলাম। একটুখানি হ্যালবেল করছিল, তারপরে কিছুটা দূর যাওয়ার পরে দেখলাম যে না ঠিক আছে।
আর যারা সাইকেল চালাতে জানে তাদের কাছে এটা অসুবিধার কিছুই নেই। আর এই যে দেখুন আমিও চালিয়েছিলাম, তারপরে আবার এরা চালিয়ে এই যে সময় শেষ হলো। তারপরে এই যে বাড়ি ফেরার উদ্দেশ্যে যাচ্ছি, কারণ বন্ধুদের ফোন করেছিলাম, ওরা চলে এসেছে গেটের সামনে। কিন্তু এখন তো অনেক রাত্রি হয়েছে, পার্ক বন্ধ হয়ে যাবার মতোই। তো ওরা বলছে আমরা সবে ঢুকেছি, তা আমরা বললাম তোমরা তাহলে যাও ঘুরে দেখো, আর আমরা ওই গেম জোনটায় তো ছেলে মেয়ে টিকতে দিচ্ছে না, ওখানে যাও। ঠিক আছে, আগে আরও ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আগে আরও অনেক কিছু আছে, বন্ধুদের সঙ্গে দেখা হলো, গেম জোনে গিয়ে কী কী করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন সবাই। আর যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আশা করি ব্লগগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।